একই এলাকায় 200 মিটারের মধ্যে দুটো মসজিদ। জিজ্ঞাসা করলাম, ভাই দুটো মসজিদ কেন? কি হয়েছে বলো? ওই মসজিদে এসেছিল, ও ঝগড়া হয়েছে সেক্রেটারির সঙ্গে, আরেকটা মসজিদ করে বসে আছে। খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। একটা গ্রামে দুটো মসজিদ। হ্যাঁ, লোক জায়গা হচ্ছে না, জায়গা নেই, মসজিদেরও জায়গা নেই, জুমার নামাজ পড়তে পারছে না, একটা করো, চারটে করো। কিন্তু ঝগড়া করে পয়সা আছে বলে নামাজ আরেকটা আলাদা করবে, ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া হচ্ছে বলে আরেকটা মসজিদ করে নেবে, মসজিদের সেক্রেটারির সঙ্গে ঝগড়া হচ্ছে বলে তুমি ওই পাড়ায় নামাজ পড়তে যাবে। তো তোমার মতো ছাগল গরুকে আল্লাহ কি দরকারে বাঁচিয়ে রাখবে? কি বলছি কথা বুঝতে পারছেন না? এগুলো করছি আমরা। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, ভেদাভেদ করো না, ভাগাভাগি করো না, করলেই তুমি ধ্বংস হবে। এই ভাগাভাগি করলেই ধ্বংস হবে। যখন আল্লাহ পাক কোরআন দিলেন, আল্লাহ বলছেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ও মুসলমানেরা, ও মক্কার মুসলমানেরা, তোমরা স্মরণ করো আল্লাহর নেয়ামতটা, তোমরা স্মরণ করো আল্লাহর নেয়ামতটা, তোমরা একটু কল্পনা করো। ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদা। কোরআন আসার আগে হে মক্কার মুশরিকরা, মক্কার মুসলমানরা, মদিনার মুসলমানরা, কোরআন আসার আগে তোমরা ছিলে একে অপরের দুশমন। আমাদের যেমন রাষ্ট্র ব্যবস্থা আছে আমাদের দেশে, আমাদের যেমন সমাজ ব্যবস্থা আছে, মক্কার সিস্টেমটা ছিল গোত্র ব্যবস্থা। ধরুন শেখেরা একটা গোষ্ঠী, লস্কররা একটা গোষ্ঠী, গাজীরা একটা গোষ্ঠী, মিদ্দারা একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর মধ্যে যিনি ওই গোত্রের বা ওই কবিলা বা ওই বংশের প্রধান, তার কথাই শেষ কথা। কোন নেতাপন্থী কোনো ব্যাপার নাই, কোন রাজনৈতিক সিস্টেম ছিল না, না ছিল থানা, না ছিল পুলিশ, না ছিল দেশ, না ছিল সমাজ, না ছিল কিছুই ছিল না। এক একটা গোষ্ঠী এক একটা দলে ভাগ ছিল। ধরুন আমি শেখ বংশের প্রধান, আমার নাম আব্দুল্লাহ জুবাইর শেখ, আমি শেখ বংশের প্রধান, আমার হাতে 20-30টা ছেলে সব সময় আছে। আমি যদি বলি তো পাশের একটা লস্কর গোষ্ঠীর সঙ্গে ঝামেলা, মারামারি শুরু হয়ে গেল, ও কারোর কথা মানার দরকার নাই। এইভাবে একে অপরের সঙ্গে মক্কার মধ্যে এত মারামারি, এত গন্ডগোল, এত অশান্তি হতো। কোরআন আসার আগে মক্কার মানুষ মেরে মরে, লড়াই লাগলে বছরের পর বছর, মাসের পর মাস লড়াই হয়ে যেত। কিন্তু আল্লাহ কি বললেন? ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নেয়ামত তোমরা স্মরণ করো। কোরআন এসে আল্লাহ তোমাদের মধ্যে ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। কোরআন আসার আগে তোমরা দলে দলে ভাগ ছিলে, সাদা কালোতে ভাগ ছিলে, নারী পুরুষে ভেদাভেদ ছিলে, বংশ মর্যাদা নিয়ে অহংকার করতে। কিন্তু কোরআন এসে সিদ্দিকী, কুরাইশি, মাদানি, খান, পাঠান, মুঘল, লস্কর এবং মিদ্দে, গাজী এবং হালদার, ছোট জাত, নিচু জাত, সব ভেদাভেদ কোরআন এসে দূর করে দিল। আর কোরআন এসে তোমাদের সবার সম্পর্ক হয়ে গেল ভাই। কি হয়ে গেল? আরে বলছেন না কেন? আবু বকর হলে উমরের ভাই, উমর হলে উসমানের ভাই, উসমান হলেন আলীর ভাই, একে অপরের হলে ভাই। মক্কার মানুষ হলো মদিনার মানুষের ভাই, মদিনার মানুষ হলো মক্কার মানুষের ভাই, আরবের মানুষ হলো অস্ট্রেলিয়ানের ভাই, আবার ইরানের মানুষ হলো বাংলাদেশের ভাই, ইন্ডিয়ান মানুষ হলে তোমরা শ্রীলঙ্কার ভাই। কোরআন এসে এক কলেমা, এক কোরআন এসে তোমাদের মধ্যে
ভ্রাতৃত্ব তৈরি করে দিলে সাদার পার্থক্য থাকলো না, কালোর পার্থক্য থাকলো না, গরিব থাকলো না, ধনী থাকলো না, ধনী এবং গরিব, সাদা এবং কালো সবাই একসঙ্গে বসে খেতে শুরু করলো, একই বিছানায় ঘুমাতে শুরু করলো, একই মসজিদে নামাজ পড়তে শুরু করলো, একই লাইনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলো, একই সঙ্গে সমাজ ব্যবস্থা শুরু করলো। আল্লাহ বললেন কোরআন আসার আগে তো তোমরা ছিলে শত্রু, আর কোরআন এসে তোমাদের একে অপরের মধ্যে আমি আল্লাহ করে দিলাম তোমরা ভাই এবং ভাই। সুবহানাল্লাহ বলো। এখন ভাই আছি তো আমরা, ভাই আছি নাকি বোনাই হয়ে গেছে? এখন বলছে ভাই, আর ভোটের সময় শালা বললে মেশিন বার কর ঝেড়ে দি, কে কার মারছে আর খবর নেয় না, তখন আর ভাই থাকে না। ওই বেঈমান হারামখোরদের ক্ষমতায় আনার জন্য আমরা আমাদের ভাইদের খুন করছি, আমরা আমাদের প্রতিবেশীদের খুন করছি। তাই মনে রাখবেন, আজকের বাংলা এবং ভারতবর্ষে টেলিভিশন চ্যানেলগুলি খুললেই শুধু হিন্দু আর মুসলমান। তাদের কাজ হচ্ছে দাঙ্গা বাঁধিয়ে বিশাল একটা প্ল্যান নিয়ে তারা কাজ করে যাচ্ছে। অথচ রাত 12টা 1টার সময় আপনি যদি বিপদে পড়েন, আপনার প্রতিবেশী ওই হিন্দু ভাই ছুটে আসবে। আপনি বিপদে পড়লে আপনার প্রতিবেশী মুসলমান ভাই ছুটে আসবে। কোন নেতাকে ওই সময় খুঁজে পাবেন না। আপনার বাড়িতে আগুন লাগলে ওই প্রতিবেশী ভাই ছুটে আসবে। কিন্তু আজকে টিভি চ্যানেলগুলি, টেলিভিশন চ্যানেলগুলি যেভাবে বিশুদ্ধার করছে, মিথ্যা খবর নিয়ে যেভাবে মানুষের ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন হিন্দুরা মুসলমানদের শত্রু, মুসলমানরা হিন্দুদের শত্রু। আজ হাজার হাজার বছর ধরে মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা, এই রাজনৈতিক কারবারিরা, বেঈমানরা, নেতাগুলি তাদের নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য, আর টেলিভিশন চ্যানেলগুলি তাদের টিআরপি, তাদের ব্যবসা বাড়ানোর জন্য যেভাবে বিষ ঢুকিয়ে দিচ্ছে, মিথ্যা মিথ্যা খবর পরিবেশন করছে, খবর দেখলেই আপনার মাথা গরম হয়ে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? এজন্য রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের ভালোবাসা, আমাদের সম্প্রীতি, আমাদের মহব্বত, হিন্দু মুসলমানদের মধ্যে একে অপরের প্রতি যে ভালোবাসা, এটা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আপনি ভাববেন না যে সব হিন্দু আপনার শত্রু, আপনি ভাববেন না সব মুসলমান আপনার শত্রু, এটা মাথায় রাখবেন। দু চারটে ছুঁচো, বাঁদর, ইঁদুর সাম্প্রদায়িক লোক মুসলমানদের মধ্যে থাকবে, হিন্দুদের মধ্যে থাকবে, কিন্তু আমাদের কাজ হলো মানুষকে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য দিয়ে আমাদের তাদেরকে কাছে টেনে নেওয়া। আজও পর্যন্ত বাংলার জমিনে মসজিদগুলিতে দেখবেন আসরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে হিন্দু মা বোনেরা বাচ্চাদের জন্য জল পড়া, তেল পড়া, ঝাড়ফুঁক করে নিয়ে যায়। যাই কি যায় না? যাই কি যায় না? আজও পর্যন্ত বিভিন্ন মাজারগুলিতে যদি শিরকের আড্ডা, সেটা শরিয়াতে শিরক হারাম, কিন্তু মাজারগুলিতে মুসলমান যায়, আমার হিন্দু ভাইরা যায়, তারাই বৈষম্য করে না। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিটা যেভাবে তৈরি করে দিয়েছে, উত্তপ্ত করে দিয়েছে, আমরা খবর দেখছি, হাতের মধ্যে মোবাইল নিয়ে 24 ঘন্টা দেখছি, এটা বিশ্বাস করছি, আর আমাদের রক্ত এমন গরম করে ফেলছি, মনে হয় যেন এই মারামারি লেগে গেল, এই একটা অশান্তি শুরু হয়ে গেল। সুতরাং এই সমস্ত ভুয়ো খবর থেকে সব সময় বিরত থাকবেন। ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, মহব্বত, এটা বজায় রাখবেন। এটার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে তাই কি শুনিয়ে দিচ্ছে, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন। ও মুসলমানরা, কোরআন আসার আগে ছিলে তোমরা শত্রু, কোরআন এসে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মহব্বত তৈরি করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ভাই হয়ে গেলে। এখন আমরা কি? আরে বলছেন না কেন? ভাই, একে অপরের ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারপরে আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। ও মানুষেরা, কোরআন আসার আগে তোমরা ছিলে জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। তোমরা
মদের মধ্যে ডুবেছিলে, সুদের মধ্যে ডুবেছিলে, মানুষ হত্যা করতে তোমাদের হাত কাঁপতো না। কোরআন আসার আগে মক্কার মানুষ সন্তান হয়েছে কন্যা, এই কন্যা সন্তানকে আরবের সমাজ কোনোদিন বাঁচতে দিত না। কন্যা সন্তানকে মানুষ মাটির মধ্যে পুঁতে দিত। কেন? তারা ভাবতো কন্যা সন্তানকে বড় করে লালন পালন করে শিক্ষা দিয়ে খাইয়ে আবার অন্য ছেলের কাছে বিয়ে দেব, এর চাইতে লজ্জা, এর চাইতে অপমান কিছু হতে পারে না। তাই তারা কন্যা সন্তানকে খুন করে দিত। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, তোমরা তো জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, তোমাদের খাওয়ার বস্তু হিসাবে মদকে তোমরা গ্রহণ করেছিলে, মানুষকে হত্যা করতে 2 মিনিট তোমাদের হাত কাঁপতো না। তোমরা এমন কঠিন পাপের মধ্যে গিয়েছিলে, আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে লাত, মানত, উজ্জা, হাবল আরো 360টা মাবুদকে আল্লাহর পরিবর্তে তোমরা সেখানে ইবাদত করতে, তাদের কাছে সাহায্য চাইতে। ওয়া কুনতুম আলা হুফরাতিম মিনান নারি ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। কোরআন আসার আগে তোমরা জাহান্নামের আগুনের মুখোমুখি পৌঁছে গিয়েছিলে, জাহান্নামের আগুনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলে। কোরআন এসে তোমাদেরকে ওই আগুনের মধ্য থেকে টেনে টেনে বার করে জান্নাতের রাস্তায় কোরআন পৌঁছে দিল। ও মুসলমানেরা, সেই কোরআনের ধারে কাছে তোমরা বসে না। কি করে আসবে আমাদের মধ্যে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আসবে কি করে? আমরা মানুষকে শত্রু বানিয়ে ফেলেছি। নিজের ভাই, নিজের মায়ের পেটে ভাইয়ের সঙ্গে যে কথা বলে না সে মানুষ? ও তো মানুষ না। নিজের মায়ের পেটের বোনের সঙ্গে যে কথা বলে না ও তো মানুষের মধ্যে পড়ে না। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাকে আপনি মুসলমান বলছেন কি করে? যে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে অশান্তি করে, জায়গাটা জোর করে দখল করে নিয়ে বসে ঘর বেঁধে দোকান চালিয়ে খাচ্ছে, তাকে মুসলমান বলে কখনো মানা যায়? ও তো নাফরমান, ও তো পরের সম্পত্তি জবরদখলকারী। এরকম পরের সম্পত্তি জবরদখলকারী কোনোদিন ঈমানদার না। বলে কেন? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা। এটা 5 পারা 2য় পৃষ্ঠা 1ম লাইনে 29 নম্বর আয়াতে সূরা নিসাতে, ও বিশ্বাসী বান্দারেরা, লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে, অসৎ ভাবে, জবরদখল করে, ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে তোমরা অপরের সম্পত্তি, অপরের মাল তোমরা জবরদখল করো না। কথাটা কার? বানানে কথা বলছি বলে মনে হচ্ছে? বিশ্বাসী ইমানদারদের বলছে, ইমানদার তুমি যদি ইমানদার বলে দাবি করো, জোর করে দখল করা সম্পত্তি, জোর করে দখল করা জমি, জোর করে দখল করা অর্থ, ইমানদার তুমি দখল করো না। যারা জোর করে জবরদস্তি করে পরের সম্পত্তি, পরের জায়গা, পরের টাকা, পরের ঘর, পরের বাড়ি দখল করে, এরা কখনো ইমানদার না। চামড়াটা দেখতে মুসলমান, দাড়ি থাকবে 6 ইঞ্চি, মাথায় থাকবে সাদা টুপি, পা পর্যন্ত পাঞ্জাবি থাকবে, দেখা হলে সালাম দেবে, গরুর মাংস চিবিয়ে খাবে, মাঝে মাঝে মিলাদে বসবে, কিন্তু অপরের সম্পত্তি যখন দখল করে খাবে, ওটা ঈমানদার বলে আল্লাহ কখনো মানে না। ঈমানদার অত সহজ? আর জান্নাত কি অত সহজ নাকি?
কি গো বাবাজিরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 214 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো। হে নবী, তোমরা কি মনে করেছো মুসলমান এমনি এমনি জান্নাতে প্রবেশ করব, খালি দুটো সেজদা দেব, বছরে 40,000 টাকার মাল কিনে কুরবানি দিলাম, আর আমি মাথায় টুপি দিয়ে সুবহানাল্লাহ দুবার বললাম, জান্নাতেই চলে গেলাম? তোমাদের আগে ঈমান এনেছিল যারা, কাউকে জ্যান্ত আগুনে পোড়ানো হয়েছে, কাউকে দাঁড় করিয়ে কোড়া দিয়ে চিরে টুকরো করে দেয়া হয়েছে, কাউকে পাথর মারতে মারতে মেরে দেওয়া হয়েছে, কাউকে ঘর ছাড়তে হয়েছে, কারোর জন্ম ভিটা ছেড়ে বিদেশে পাড়ি দিতে হয়েছে। মার খেতে খেতে যখন শেষ হয়ে গেল, তারা বলল, রব্বানা, কবে আমাদের উপর সাহায্য মদদ আসবে? আমার নবী শুনিয়েছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য এবং মদদটা তোমাদের উপরে আসবে, তবে সেটা খুব কাছে। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে তাসবিহ হাতে নিয়ে বার হয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে 100 দানা তাসবিহ পড়ে পকেটে রেখে মনে করলে জান্নাত কিনে নিয়েছি। এটা এত সহজ? এত সহজ পেয়েছে? অত সহজ না। জান মাল সব চলে যাবে আল্লাহর রাস্তায়। কেন জান যাবে, কেন মাল যাবে? খালি ঈমান আনার কারণে। কি কারণে বলছেন না কেন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, তোমরা যে মার খাচ্ছ, অত্যাচারিত হচ্ছ, নির্যাতিত হচ্ছ, একটাই কারণ, তোমরা ঈমান এনেছো। তোমাদের মধ্যে আর অন্য কমিউনিটির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, তোমরা মদ খাওয়াকে অপছন্দ করো, মদের বিরুদ্ধে তোমরা বক্তব্য দাও। যেদিন তোমাদের ইমাম বলবে সকলে মদ খাও, কোনো অসুবিধা নাই, যেদিন জলসা থেকে বলা হবে মাল খাওয়াতে কোনো পাপ নাই, আর সেদিন মদখোররা তোমার শত্রু থাকবে না। যেদিন তোমাদের ইমাম সাহেব বলবে সুদের মাল খেয়ে তুমি জীবন যাপন করো, সুদ খেলে কোনো পাপ হবে না, সেদিন সুদখোরেরা তোমাকে বুকের সঙ্গে তুলে নেবে, আর সমাজে তোমার শত্রু থাকবে না। যেদিন তোমার ইমাম, তোমার হুজুররা, তোমার দাওয়াত ও তাবলীগের সাথীরা বলবে যত পারো জেনা করো, যার মেয়ে নিয়ে যেখানে খুশি টেনে নিয়ে যা খুশি করো, তোমাদের কোনো পাপ নাই, এটা এনজয় করার জায়গা, সেদিন জেনা করে না আর তোমাদের বিরুদ্ধে কিছু বলবে না। যেদিন তোমাদের মৌলবীরা বলবে পর্দা বলতে কিছু নাই, নারীর শরীরটা তো স্বাধীন শরীর, ও যেমন খুশি তেমন পোশাক পরবে, পর্দা করলে হয়, ছোট পোশাক পরলে হয়, এই কথাটা যেদিন মুসলমানরা বলবে, আর পর্দা বিরোধীরা তোমাদের শত্রুতা করবে না। কথা কিছু মাথায় আসছে বাবা? আমাদের শত্রু কেন বুঝতে পারছেন? কেন শত্রু আপনার? পৃথিবীতে তো 700 কোটি মানুষ আছে, 800 কোটি, 750 কোটির মতো, আর ধর্ম প্রায় 2200 বেশি ধর্ম আছে, 2000-এর বেশি। আপনি তো মনে করছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এই 4-5টা ধর্ম না ভাই। গোটা পৃথিবীতে 2200-এর উপরে ধর্ম আছে, রিলিজিয়ন আছে। তো বেঁচে 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 এত দুশ্মনী তুমি, তোমার কেন তোমাকে কেউ সহ্য করতে পারে না? এক নম্বর কারণ হলো অন্য কারোর সংস্কৃতির সাথে, অন্য কারোর অপরাধের সাথে তোমার পার্থক্য আছে। তুমি মদ খেতে পারো না, শুধু খাবে না নয়, যারা খাবে তুমি তাদের বিরোধিতা করছো, তারা তোমার ছেড়ে দেবে? তুমি জেনা করবে না, আবার যারা জেনা করবে, যারা এনজয় করবে, যারা নিজের বউকে বাদ দিয়ে পাড়ার মেয়েদেরকে টেনে নিয়ে দীঘায় যাবে, অন্য মেয়ের সঙ্গে নটর ফটর করবে, তুমি তাদের বিরুদ্ধে কথা বলবে, তারা তোমার ছেড়ে দেবে? তুমি তাস খেলবে না, তুমি জুয়া খেলবে না, আবার যে তাস খেলবে তাদের হাত ধরে তুলে এনে মসজিদে বসিয়ে তাসের আড্ডাটা ভেঙে দেবে, ছেড়ে দেবে?
আপনাদের এলাকায় বলতা বোঝেন? বলতা বলতা জানেন তো কি সাইজের মাল? আরে ভীমরুল কেন? ভীমরুল বলতার ভীমরুল এক। বলতার কামাল খেয়েছেন তো জীবনে? হ্যাঁ, ছোটবেলায় কয়েকবার খেয়েছি আমি। কি বুঝলেন? এই হলুদ সাইজের মাল, একদম এই ক্যাপসুলের মতো। একবার যদি সেন্টারে কামড় দেয় 14 পুরুষ লাফাবে। কি বুঝলেন? আর যে মালটা ভীমরুল বলছেন ট্যাবলেটের মতো, মুখের দিকে কালো, পেটের দিকে লাল, আর লেজের কাছে কি কালো, এরকম মোটা ভীমরুল বিশাল বড় একটা খিরিস গাছে চাক করে। পাড়া ছেলেরা বলছে, হ্যাঁ রে কি যা করেছে তো, ছেলেপুলেরা মাঠে একটু খেলা করতে আসে, খেলতে দেবেন। কি করি বলেন? বলে ভীমরুলের চালটা ঢিল মার। বলে এরকম বড় একটা খোয়া তুলে আদলা ইট তুলে আর ঝেড়ে দিস। যেই মেরেছে চাকে, শতিনিক ভীমরুল ছুটে এসে মাথা থেকে পা পর্যন্ত কামড়ে ওর সন্ধ্যা পর্যন্ত হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো তুমি চাকে ঢিল মারবে, সে তোমার ছেড়ে দেবে? তুমি তো মদের চাকে ঢিল মারছো জলসায় বসে বসে, তুমি তো সুদের চাকে ঢিল মারছো মসজিদে বসে বসে, তুমি তো জেনার চাকে ঢিল মারছো দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে বসে বসে। কি কথা বুঝতে পারছেন না? তোমার দুশমন কেন? তোমার মেয়েকে উলঙ্গ পরে বিকিনি পরিয়ে পা পরিয়ে নিয়ে দিঘা ঝাঁপ মারো না, কেউ তোমাকে খারাপ বলবে না। তুমি মদের বোতল দুবেলা মসজিদের সামনে বসে খাও না, তোমার কেউ খারাপ বলবে না। তোমার বাড়িতে গান বাজনা অনুষ্ঠান হোক না, কেউ তোমার খারাপ বলবে না। তুমি সুদের মাল দুবেলা কোত করে খেয়ে নাও, তোমার কেউ খারাপ বলবে না। তাই আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের ধর্মটা এত খারাপ কেন বানানো হয়েছে? তার কারণ হলো আমরা অপরাধ করতে চাই না, আর অপরাধ যারা করে তাদেরকে আমরা করতে দিই না। এটাই হচ্ছে ইসলামের একটা সবচাইতে বড় বৈশিষ্ট্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, অন্যায় অসৎ কাজ থেকে নিষেধ করবে মানুষকে। আর যারা ক্রাইম থেকে নিষেধ করবে, ক্রিমিনালদেরকে ভালো পথে ফিরিয়ে আনবে, তাদের ছেড়ে দেবে? বলে হুজুর এটা বুঝতে পারছি না, একটু ভালো করে খুলে বলুন তো দেখি। একটু খুলবো। নবীর বয়স 40 বছর 11 দিন পর্যন্ত মক্কার মানুষ মদিনা নবীকে শত্রু একটাও ছিল না। আবু জাহেল নবীকে খারাপ কোনোদিন বলতো না। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনোদিন ঝামেলা হয় নাই। নবীর বয়স 63 বছর বেঁচে ছিলেন। 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষের সোনাগুলি নবীর কাছে ব্যাংক মনে করে ডিপোজিট করত। মক্কার মানুষের ঘোড়াগুলি, উটগুলি, গৃহপালিত পশুগুলি মুহাম্মাদের বাড়িতে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমানত হিসাবে রেখে তারা বিদেশে চলে যেত। একটাও দুশমন মক্কার জমিনে নবীর কখনো কেউ ছিল না। 40 বছর বয়স পর্যন্ত নবীকে সকলে খুব সম্মান করত। সকলে বলতো আল আমিন যাচ্ছে, বিশ্বাসী যাচ্ছে, কারণ নবীর মতো আমানতদার পৃথিবীতে একটাও ছিল না। নবীকে বলতো ওই দেখো রাস্তা থেকে আস-সাদিক চলে যাচ্ছে, সত্যবাদী চলে যাচ্ছে। কেউ নবীর বিরুদ্ধে কথা বললে ওই মক্কার কুরাইশ কুফারেরা তারা নবীকে প্রোটেকশন দিত, তারা নবীকে হাই সিকিউরিটি দিত। নবীর জানমালের সম্পূর্ণ সিকিউরিটি মক্কার মানুষ দিয়ে দিত। কিন্তু 40 দিন পরে নবী যখন হেরা গুহা থেকে ফিরে এসে আল্লাহর কথা বলতে শুরু করলো, নবী প্রথমে বলতে শুরু করলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কার মানুষেরা, লা ইলাহা প্রথমে আছে নেগেটিভ, প্রথমে বলে দিয়েছে কেউ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধাতা নাই, কোনো ক্ষমতাধর নাই, কোনো পাওয়ারফুল নাই, কোনো রাজনৈতিক নেতা নাই। বৃষ্টি কেউ দিতে পারে না, বাচ্চা কেউ দিতে পারে না, রুজি কেউ দিতে পারে না, আইন কারোর হুকুম মতো চলবে না, দেশ কারোর বাবার কথা মতো চলবে না, রাষ্ট্র কারোর কথা মতো চলবে না, আল্লাহর হুকুম মতো চলবে। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। কথাটা যখন বলল, আবু জাহেলের বুকে তখন বুলেট ঢুকে গেল। কি ঢুকে গেল?
তো ভালোই ঝামেলা শুরু করে দিল, ভালোই ঝামেলা করছে দেখছি তো। এতদিন পর্যন্ত কি সুন্দর আমাদের বাড়ি খাচ্ছিল, আমাদের এখানে ঘুরছিল, সকলে তার কাছে টাকা পয়সা জমি জায়গা সব তো জমা দিচ্ছিল। হঠাৎ মাথায় কি ভূত চাপলো? কে বলতে বলেছে আইনদাতা কেউ নাই? 360 জন আছে আমাদের, মানে ওদের বৃষ্টি দেয় একজন, বাচ্চা দেয় আরেকটা খোদা, অসুস্থ থেকে সুস্থ করে আরেকটা খোদা, চিকিৎসার জন্য আরেকজন আছে, জমিতে ধান হয় না গম হয় না আরেকজন। কি শুনছেন আপনারা? মোহাম্মদ কি বলছে, কি বলছে? বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হয় কোনোদিন? 360টার পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? তারা বললে ওরে ও আজিবু আন জাআকুম, তাদের কাছে আশ্চর্য কথা বলতে লাগলো। তারা বলল তোদের বাপ দাদার ধর্মটা মেনে নে, মুহাম্মাদের ধর্মে কখনো পা রাখবি না। ও ধর্ম মেনে নিলে বড় বড় মাল খাওয়া যাবে না। মুহাম্মাদের হাতে হাত দিবি না, মুহাম্মাদের হাতে হাত দিলে তাহলে পরের মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবি না। মুহাম্মাদের হাতে হাত দিবি না, মুহাম্মাদের হাতে হাত দিলে উলঙ্গ হতে পারবি না। উলঙ্গ বোঝেন? বোঝেন না উলঙ্গ? যেখানে ফাংশন হচ্ছে দেখেন, পরশুদিন ফিরছিলাম বর্ধমান থেকে, রায়না থেকে, আর আমার বাড়ির কাছে, আমার বাড়ি তো চাম্পাহাটি, সায়েন্স সিটি পার হয়ে ওই সোনারপুরের জলপথের রাস্তা থেকে আসছি, রাত তখন 3টে বাজে। 8টা 10টা মেয়ে ফাংশন হচ্ছে, এমন ড্রেস পরেছে 60 বছরের বুড়ো লোক দেখলে রাতে কাঁদিতে হবে, এমন ড্যান্স তারা করছে, আর সেখানে মাছি ঠিক ঠিক করছে। এরকম টাটকা সুখ ছেড়ে কেউ বোরকা পরাবে? এই টাটকা নগদ মালগুলো বাদ দিয়ে কেউ বাকি খাবে? কি গো, যেটা টাটকা সেই মালটা খাবে? ঢাকা মাল খাবে কেন? কেউ মাংস রান্না করে দিচ্ছে, একদম মুখে তুলে দিচ্ছে, সেই মাল বাদ দিয়ে কেউ বাজার থেকে কিনে এনে কষ্ট রান্না করবে? তারা বললে মুহাম্মদ কি বলেছে শুনেছিস? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মুহাম্মদ বলবো, যদি সম্ভব হয় অন্তর থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দরুদ, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বক্তা শিখেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা না আল্লাহুম্মা, কোনটা? আরে বলছেন না কেন? নামাজে দরুদ পড়ছে তারা বিষয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক। কি বললো রে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ওয়ালা। দরুদের মধ্যে যে ভুল আমরা বক্তারা করি আর সাধারণ মানুষকে যা করেছি, একটাও দরুদ কবুল হয় না। বক্তা কি বলে দিয়েছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি ওয়ালা আলে, ওয়ালা না ওয়া আলা, কোনটা? কি গো, সারা জীবন ভুল শিখে গেছি, ভুল সংশোধন করলাম না। যা হোক, যখন মুহাম্মদ বলবো তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দরুদ। আজকের মুসলমানদের দুশমন বিশ্বব্যাপী কেন বুঝতে পারা যাচ্ছে কি? এই দুশমন কিন্তু শুরু হয়নি আজকের, এই দুশমনি শুরু হচ্ছে ইসলামের প্রথম থেকে। তারা বললে মুহাম্মদ যা করছে মেনে নেওয়া যাবে না, ওর বিরুদ্ধে আইন পাশ কর। কি আইন? বললে আইন যেটা পাশ করবি সেটা হলো যেখানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করবে, আর আল্লাহর নবীর কাজ ছিল তো কোরআনের প্রচার করা। কিসের প্রচার করা? জেনে বলেন। যেখানে যেখানে মুহাম্মদ কোরআন প্রচার করবে সেখানে গিয়ে তোরা বাধা দিবি, কখনো ঢোল বাজাবি, কখনো গান বাজনা করবি, কখনো শীষ দিবি, কখনো অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান দিবি। কারণ কোরআন শুনছে যারা, সত্য ধর্ম পেয়ে যাচ্ছে তারা। খ্রিস্টানেরা, ইহুদিরা, হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করছে, তারা মুসলমানদের দেখে ধর্ম পালন করে না।
না, কারণ আমরা যা মুসলমান, আমাদের দেখলে কেউ ইসলাম আনবে না। আমাদের কাজকর্ম ইসলাম বিরোধী। ইহুদি খ্রিস্টানেরা জৈনরা প্রথমে তারা কোরআন পড়ছে, নবীর জীবনীটা ভালো করে পড়ছে, আর তাদের নিজের জীবনটা মেলাচ্ছে। যখন আল্লাহর কালাম বলল, যখন নবীর জীবনী পড়ল, সত্য তখন পেয়ে গেল। আর সত্য যখন পেয়ে গেল, মিথ্যা থেকে তখন তারা দ্বীনের পথে ফিরে আসলো, কারণ সত্য এসেছে মিথ্যাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য।